আমার ম্যাথ ক্লাস খুব ভালো লাগে। এসব কি হচ্ছে? মিস সার্কেল মারা গেছে? দাঁড়াও, এটা তো শুধুমাত্র একটা ছবি। ভুল বুঝেছিলাম বন্ধুরা, সব ঠিক আছে। দাঁড়াও, কি? মিস সার্কেল? ওটা দারুণ ছিল, একদমই। এখান থেকে সরে যাও, আমাদের এই বিশাল ওরিওটাকে ওর ওপর থেকে সরাতে হবে। আমি এটা দেখতে পারবো না। উপস, আমার কাগজের প্লেনটা ওখানে চলে গেছে। চলো ওকে তুলি। দেখো, এখানে একটা পেন্সিল আছে। আমি ভাবছি এটা কার? এটা আমার। আমি এটাই খুঁজছিলাম। তুমি এখানে কি করছো? এক সেকেন্ড দাঁড়াও, মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি। এটা মিস ডিলাইটের কাজ। ওই খুনি। এটা খুব খারাপ ব্যাপার, তোমার লজ্জা হওয়া উচিত। ও, তোমরা দুজনেই খুব ঝামেলা পাকাও। মিস ডিলাইটকে কে খুন করেছে জানতে চাও? এই যে খুনের সমাধানের জন্য এখানে পরপর ধাপগুলো লেখা আছে। শুরু করো। আমরা কি চেষ্টা করে দেখবো? চলো শুরু করি। বইটা আমাকে দাও। আমরা কোথা থেকে শুরু করব? ক্লু জোগাড় করতে হবে। বুঝেছি। ওকে, ঠিক আছে, দাঁড়াও, অ্যাবি আমাদের গোয়েন্দা হবে। প্রথমে আমাকে অপরাধের জায়গাটা ভালো করে দেখতে হবে। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। প্রতিটা জিনিসই খুব ভালো ক্লু হতে পারে। উপস, এটা তো একটা বডি। কাজটা করতে থাকি। ঘরের এই দিকটায় কি আছে? খুব ইন্টারেস্টিং ব্যাপার। বন্ধুরা, তোমরা স্ক্রিনে কোন ক্লুটা দেখতে পেয়েছো? তোমাদের উত্তরটা কমেন্টে জানাও। আমি তোমাদের উত্তরগুলো দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, এটা সত্যিই সাহায্য করেছে। এবার চলো ক্লুগুলোতে নাম্বার লাগানো যাক। আমি কি কোনোটা বাদ দিয়েছি? ও ঠিক, এখানে আরো দুটো আছে। ক্লুগুলোতে নাম্বার লাগানো হয়ে গেছে। দেখো, নাম্বারগুলো দিয়ে একটা ফোন নাম্বার তৈরি হয়েছে। চলো এই নাম্বারে ফোন করি। ডায়াল করি। রিং এর আওয়াজটা কোথা থেকে আসছে? ব্যাগ থেকে। এটা কার? এটা তো পুয়ের ব্যাগ। আমি ফোনটা বের করছি। এটাকে আনলক করা দরকার। ও না, এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। আমাকে দেখতে দাও। দেখো, আমি একটা ক্লু দেখতে পেয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি। দেখি তো, এটা কি? আমাকে এই কাগজের প্লেনটা ভালো করে পরীক্ষা করতে হবে। দাঁড়াও, এটা ফেরত দাও। ওটা আমার। তাহলে তুমিই দোষী। না, আমাকে ব্যাপারটা বলতে দাও। আমি ক্লাসেই বসেছিলাম আর মিস সার্কেলের গায়ে কাগজের প্লেন ছুটছিলাম। আমি মানছি যে এতে একটু ভয় পাইনি। তারপর বেল বেজে ওঠে, সবাই ব্রেক নিতে চলে যায়। আমি আমার প্লেনগুলো নিলাম আর যখনই বেরোতে যাব তখন মিস সার্কেল আমার পথ আটকায়। আমি ভেবেছিলাম ও আমাকে শাস্তি দেবে, কিন্তু তখন ও বলছিল চলো আমরা একসাথে কাগজের প্লেন ওড়াই। আমরা মজা করতে শুরু করি আর প্লেনগুলো এদিক ওদিক ছুটতে শুরু করি। খুব স্বাভাবিক যে আমি ঠিকঠাক ছুটছিলাম, কিন্তু ব্যাপারটা দারুণ ছিল। কিন্তু এরপর মিস সার্কেল আমাদের হলওয়েতে খেলার কথা বলে। মিস ডিলাইট আগে থেকেই ওখানে ছিল। সে তার অদ্ভুত বার্বের পেন্সিলগুলোতে ধার দিচ্ছিল। আমি যখনই দেখলাম আমরা তখন ওর সাথে একটু ঝামেলা করার কথা ভাবি। আমরা চারিদিক থেকে ওর গায়ে প্লেন ছুটছিলাম। তোমার ওর মুখটা দেখা উচিত ছিল। ও খুবই রেগে গেছিল। আমি কিছুতেই হাসি থামাতে পারছিলাম না। হঠাৎ মিস ডিলাইট মিস সার্কেলকে দেখে নেয় আর ওর দিকে যতটা জোরে সম্ভব একটা প্লেন ছুঁড়ে মারে। ওকে পালাতেই হয়েছিল। কপাল ভালো ছিল যে সময় মতন আমি লুকিয়ে পড়েছিলাম। মিস ডিলাইট চলে যাওয়ার পর আমি যখন বেরোতে যাচ্ছিলাম তখন অ্যাবিকে ঢুকতে দেখলাম। আসলে এটাই ঘটেছিল। আমরা তোমাকে বিশ্বাস করি না। আমার কাছে প্রমাণ আছে। মিস সার্কেল আর আমি একসাথে সেলফিও নিয়েছি। তোমরা নিজেরাই দেখতে পারো। ও সত্যি কথা বলছে। আর এবার সব সন্দেহ অ্যাবির দিকে যাচ্ছে। উপস, ধরেছি, খুনি একটা। আমরা মিস সার্কেলের ক্লাসরুমে তোমার টাইটা খুঁজে পেয়েছি। দাঁড়াও, তোমরা সব ভুল বুঝছো। আমি বোর্ডে ছিলাম আর ইকুয়েশনটা সমাধান করতে পারছিলাম না। তাই আমি অলিভারকে ডেকে একটা হিন্ট দিতে বলি। অলিভার আমাকে বলছিল উত্তরটা হবে পেন্সিল। আমি খুব স্বস্তি পেয়েছিলাম আর বোর্ডে সেটা লিখেও দিয়েছিলাম। আসলে আমি ওটাকে এঁকেছিলাম। মিস সার্কেল আমার দিকে তাকালো যেন আমি খুবই বোকা। তখন আমি বুঝতে পারি অলিভার আমার সাথে মজা করছে। যাই হোক, মিস সার্কেল আমাকে একটা এফ দেয়। এটা সত্যিই খুব বাজে ব্যাপার। আমি লো গ্রেড পাওয়াটা পছন্দ করি না।
আমি এটা ঠিক করতে চাই, তাই আমি ম্যাথের বইটা নিই আর পড়াশোনা শুরু করি। তুমি ভাবতেও পারবে না এটা কি বোরিং ছিল। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কোথায় ছিলাম আর এটাই বা কোন বছর। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই আমি টাইটা খুলে ফেলেছিলাম। টাইটা এই জন্যই ক্লাসে পাওয়া গেছে। যখন মিস সার্কেল ক্লাসে ফিরে আসে আর দেখে আমি সারাক্ষণ পড়েছি, সে আমার প্রশংসা করে আর টেস্টে আমাকে সবথেকে ভালো গ্রেড দেয়। তুমি ভাবতেও পারবে না যে আমি কতটা খুশি হয়েছিলাম। এমনকি আমি খুশিতে লাফাচ্ছিলামও। আসলে এটাই ঘটেছিল। তুমি মিথ্যে বলছো। আমার কাছে প্রমাণ আছে। এটা কি সত্যি ওর টেস্ট? দেখলে? ও আমার কোমর। গাইডে এর পরে কি লেখা আছে? আমাদের খেতে হবে। আমিও একমত। চলো কিছু খাবার অর্ডার করি। ও না, এখানে কোনো সিগন্যাল নেই। এটা আবার কি হচ্ছে? আমরা ফেঁসে গেছি। আমি সিগন্যালটা পাবোই। খুনিটা কে? কি? কিচ্ছু বলার নেই। না না না, তুমি এই খুনের দায় আমার উপর চাপাতে পারো না। শোনো, আমি ক্লাসরুমে ফিরে এসেছিলাম কারণ আমি আমার নোটবুকটা ফেলে গেছিলাম। মিস সার্কেল তার ডেস্কে বসে খুব কাঁদছিল। ও তার মেকআপটা ঠিকমতো করতে পারছিল না। আমারও জানতে ইচ্ছে হয়েছিল ও নিজেকে সুন্দর করার জন্য এত খাটনি কেন করছে। পরে বুঝতে পারি ডেটিং অ্যাপে একটা ছেলের সাথে ওর ডেটে যাওয়ার কথা ছিল। আমি ওর প্রেমে সাহায্য করার কথা ভাবি, তাই আমি ওকে ওর মেকআপটা সুন্দর করে দিই। মিস সার্কেলও অবাক হয়ে গেছিল, কিন্তু তখন তার চুলটা ঠিক করা বাকি ছিল। সত্যি বলতে কি, চুলের অবস্থা খুবই খারাপ ছিল। ওর সত্যি চুলের আরো ভালো করে যত্ন নেওয়া দরকার। তারপর আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। আমি ওর মাথায় আমার সুন্দর বোটা লাগিয়ে দিই। এটা ওর হেয়ার স্টাইলের সাথে সুন্দর মানিয়েছিল। মিস সার্কেলকে অসাধারণ দেখতে লাগছিল। মুহূর্তটাকে মনে রাখার জন্য ও আমার সাথে একটা সেলফি তোলার কথা বলে। আমিও রাজি হয়ে যাই। আর এটাই পুরো ঘটনা। হেই বন্ধুরা, আমি পিৎজা এনেছি। এটা কি? এটা খেয়ে দেখবে? অবশ্যই, আমার খিদে পেয়েছে। সত্যি? এতে তো কিছুই নেই। সত্যি খুবই লজ্জার ব্যাপার। দেখো, ওখানে একটা ক্লু আছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে যেতে হবে। দাঁড়াও, সত্যি এখানে কিছু একটা আছে। সাবধানে, মেঝেটা ভেজা। মনে হচ্ছে কেউ এই জায়গাটা পরিষ্কার করছে। এটা আমাকে দাও। এটা আমার মপ। তোমরা আমার কাছে নাক গলাচ্ছ। সাইনটা এখানে রাখো। ঠিক আছে, আমি এটা এখনই রেখে দিচ্ছি। এই পেন্সিলটা এখানে কোথা থেকে এলো? ব্যাপারটা খুবই মজার। সত্যিটা বলো। এটা বলা তো খুব সহজ। আমি আমার বন্ধু মিস সার্কেলের সাথে দেখা করার কথা ভাবি। ও আমাকে দেখে অবাক হয়ে গেছিল। আমি একসাথে কফি খাওয়ার কথাও বলি। কপাল খারাপ যে ওর কাছে গ্রেড দেওয়ার জন্য অনেকগুলো টেস্ট পেপার পড়েছিল, তাই আমি ওকে সাহায্য করার কথা বলি। একজন সত্যিকারের বন্ধুর মতো আমি গ্রেড দেওয়ার জন্য ওর থেকে অর্ধেক টেস্ট পেপার নিয়ে নিয়েছিলাম। স্টুডেন্টদের লেখা চেক করার জন্য আমি আমার লাল পেন্সিলটা ব্যবহার করি। যাই হোক, আমি 1 কাপ সুস্বাদু কফি খেয়েছিলাম। তারপর খুব তাড়াতাড়ি মিস সার্কেল আর আমি পেপারগুলোকে গ্রেড দেওয়া শুরু করি। আমি যা ভেবেছিলাম এখানে তার চেয়েও বেশি টেস্ট কপি ছিল। এতে আমার কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত আমি আমার কাজটা শেষ করেছিলাম। তারপর দেখি মিস সার্কেল ঘুমিয়ে পড়েছে। ও যখন ঘুমায় ওকে খুব মিষ্টি দেখায়। আমি ওকে না জাগানোর কথা ভাবি। আমি কেবল ওকে একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর আমি আমার নিজের কাজে চলে যাই। এছাড়া আমি আর কি বা করতাম? আমরা বেস্ট ফ্রেন্ড। এটা কি? কারণ কি ফোন বাজছে? এটা তো মিস সার্কেলের ফোন। আমাকে দেখতে দাও। এটা আমাকে ভিডিওটা ডিলিট করতে বলছে। চলো বরং ভিডিওটা দেখা যাক।
হাই সাবস্ক্রাইবাররা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে যুদ্ধে কম্পাস ব্যবহার করতে হয়। মিস সার্কেল, আমি তোমাকে দারুণ গ্রেড দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? আমি একটা ছোট্ট উপহার এনেছি। এটা কিসের জন্য? আমি জানি তুমি ওরিও কুকিজ খেতে খুব পছন্দ করো। এটা তো খুব ভারী, আমার হাত থেকে এটা পড়ে যাচ্ছে। সাবধান। সব ঠিক আছে, ধরে নিয়েছি। এই নাও। এটা তো বিশাল বড়। এই কুকিটা তো আমাকে পিষে দেবে। আমি এটা কি করলাম? তাড়াতাড়ি এটাকে তোলো। আমি চেষ্টা করে দেখছি, এটাকে তুলতে পারছি না। আমি নিঃশ্বাস নিতে পারছি না। না, আমাকে এই ফোনটা থেকে এই ভিডিওটা ডিলিট করতে হবে। কি দুঃখের ব্যাপার। আমরা পরে কথা বলবো। আমায় ওকে সাহায্য করতে হবে। ওর কি হয়েছে? আশা করছি খুব বেশি দেরি হয়ে যায়নি। এটা খুবই ভয়ঙ্কর। চার্জ। চলো পু, চার্জ। আরো একবার করি। চার্জ। চলো। এটা কাজ করেছে। বন্ধু, তুমি বেঁচে আছো। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। কি অদ্ভুত ব্যাপার। মিস সার্কেল, আমি খুব দুঃখিত। সে ঠিক আছে, তুমি খুব ভালো কাজ করেছো। আমাকে তোমার হাতটা দাও। আমি চলে যাচ্ছি। দয়া করে আমার উপর রেগে যেও না। আমি সব সময় গন্ডগোল করি। চলো ক্লাসে যাই। আমাদের এখন আমাদের হোমওয়ার্ক শেষ করতে হবে। দাঁড়াও, এটা কি? আরে না, এটা ঠিক করো। ওকে, এক সেকেন্ড, আমি করে দিচ্ছি। অনেক ভালো, এখন সব ঠিক আছে। ও অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? ওর পালস আছে কিনা দেখতে হবে। কি বাজে গন্ধ। যাই হোক, সে মারা গেছে। কি বাজে অবস্থা। আমার মনে হয় আমাদের গোয়েন্দাকে ফোন করা উচিত। আমার ইচ্ছা যেন পূরণ হয়। কে ফোন করেছে? হ্যালো, বুঝেছি, আমি আসছি। পার্টি এখন বন্ধ। আমি একটা নতুন কেস পেয়েছি। আমি সত্যি ওই কেকটা খেতে চেয়েছিলাম। আমি এসে গেছি। কি হয়েছে? গোয়েন্দা, এদিকে দেখো। আর এইটুকুই? তোমরা নিজেরাই এই চেয়ারটা তুলে নিতে পারতে। হয়ে গেছে। ও, আর এখানে একটা বডিও আছে। মিস সার্কেল, বডিটার চারদিকে একটা গোল করে দাও। করছি গোয়েন্দা। এতে হবে না। মিস ডিলাইট, তোমার জন্য একই কাজ আছে। বুঝেছি গোয়েন্দা, আমার উপরে ভরসা রাখো। আমি করে দিয়েছি। চলো দেখি তুমি কি করেছো। খুব ভালো হয়েছে। আমি আমার জন্মদিনে একটা নতুন ম্যাগনিফাইং গ্লাস পেয়েছি। এটা আমাকে বডিটা পরীক্ষা করতে সাহায্য করবে। চলো ক্লু খুঁজি। গোয়েন্দা, তুমি কি দেখছো? খুব ভালো ব্যাপার। আমি এর মধ্যেই কয়েকটা লিড খুঁজে পেয়ে গেছি। এখানে সবকিছুই খুব সন্দেহের মনে হচ্ছে। সে আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? চলো তদন্ত শুরু করা যাক। আরে বন্ধুরা, পুকে কে খুন করেছে? তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্টে লেখো। কে খুনি সেটা কমেন্টে লেখো। আমার মনে হয় এটা জুকিপার। এসব কি হচ্ছে? এখন সাসপেক্টদের জিজ্ঞাসাবাদ করার সময়। কি হয়েছিল সেটা জানা দরকার। আমি হাত করা পড়ে আছি কেন? আমার জন্মদিনে আর একটা ভালো উপহার পেয়েছি। এটা একটা লাই ডিটেক্টর। আমার এই জিনিসটা পছন্দ না। শান্ত হও, আমাকে তোমার হাতটা দাও। এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি যেভাবেই হোক সত্যিটা জানবো। আমি শোনার জন্য তৈরি। বলতে শুরু করো। ঠিক আছে, এটাই ঘটেছিল। আমি খুবই বোর হচ্ছিলাম। আমার বারবে কটা পেন্সিল আছে। আমার ডিটেনশন ক্লাসে থাকতে ভালো লাগে না। বন্ধুরা, দেখো আমি কি এনেছি। আমরা সবাই একসাথে সিনেমা দেখলে কেমন হয়? বুদ্ধিটা দারুণ। তুমি সিনেমা দেখার কথা বলছো, আমিও তোমার সাথে আছি। ঠিক আছে, এটা একটা প্ল্যান। আমি এখানে টিভিটা সেট করব। চলো ডেস্কগুলোকে সরানো যাক। হয়ে গেছে। তাহলে আমরা কি দেখব? আমরা এখনই কিছু খুঁজে নিচ্ছি। আমিও সিনেমা দেখতে চাই। আমি কি যোগ দিতে পারি? আরে বন্ধুরা, হাই পু, অবশ্যই তুমি যোগ দিতে পারো। এখানে বসো। ও, ব্যথা করছে। তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো। ঠিক আছে, তুমি বুঝে গেছো। আমি সত্যিটা বলছি।
আমিও সিনেমা দেখতে চাই। আমি কি তোমাদের সাথে যোগ দিতে পারি? বন্ধুরা হাই, তোমার গা থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে। আমি মরে যেতে চলেছি। দুঃখিত, আমি এটা করতে চাইনি। মনে হচ্ছে একটা চেয়ার পড়ে গেছে। আমরা একটা ডেডপুল মুভি দেখলে কেমন হয়? আইডিয়াটা একদম ভালো না। তুমি একাই ডেডপুল দেখো। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে শ্বাস নেওয়া যাচ্ছে না। দাঁড়াও, আমাকে ওর সাথে একা রেখে যেও না। সিনেমা দেখার জন্য তুমি তৈরি? আমি এটা চালু করছি। আমি ডেডপুলকে ভালোবাসি। সে আমার প্রিয় সুপারহিরো। তুমি কি সাবধানে খেতে পারো না? আমি অন্যদিকে গিয়ে বসছি। দেখো, সব থেকে ভালো পার্টটা আসছে। আরে না, আমার পপকর্ন মিস সার্কেলের চুলে আটকে গেছে। সে খেয়াল করার আগেই এটাকে বের করা দরকার। চলো এই স্ট্র্যান্ডটা কেটে ফেলি। আবার সেই ভয়ঙ্কর গন্ধটা আসছে। আরে এখন সে আর বুঝতে পারবে না। বুকস, তুমি এর জন্য আফসোস করবে। আমাকে ক্ষমা করে দাও। এই নাও। এখন তুমি আমার কম্পাসটাও নষ্ট করে দিয়েছো। তুমি খুবই বিরক্তিকর। সে তো রেগে গেল কেন? ও এখনো এখানে আছে। তুমি ওকে সামলাও। ওর কি হলো? এটাই হয়েছিল। দেখলে, এমনকি তোমার লাইট ডিটেক্টরও সবুজ লাইট দেখাচ্ছে। ঠিক আছে, তুমি নির্দোষ। তুমি এখন যেতে পারো। সে ফিরে আসছে। ভিতরে গিয়ে কি ভয় লাগছিল? তুমি এখনই সেটা জানতে পারবে। কিন্তু আমি ভুল কিছু করিনি। বসো, তোমার জন্য কিছু প্রশ্ন আছে। কি হয়েছিল আমাকে বলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি নিজেই ওর সাথে থাকো। ওর কি হলো? হাই, ভিতরে এসো। তোমাকে দেখে খুব ভালো লাগছে। উপস, সত্যি কথা বলো। ঠিক আছে, আমি ক্লাসে ঢুকলাম। এই বাজে গন্ধওয়ালা লোকটা এখন এখানে কেন আছে? হাই, ভিতরে এসো। তুমি এখানে কি করছো? এই চেয়ারটা বারবার পড়ে যাচ্ছে। মিস সার্কেল আমার উপর রেগে আছে, কিন্তু আমি জানি না কেন। আমি শুধু ডেডপুল দেখছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। শুধু একটু দূরে থাকো। আমার আরো ফ্রেশ হাওয়া চাই। আমি একটা ফ্যান নিয়ে আসছি। এটাই ভালো হবে। এবার ঠিক আছে। দাঁড়াও, আমি সিনেমাটা দেখতে থাকবো। সব থেকে ভালো পার্টটা আসছে। তুমি আমার প্রিয় টুপিটা খারাপ করে দিলে। আমি তোমাকে ক্ষমা করব না। এখানে খুব গরম লাগছে। সানগ্লাস পরার জন্য সময়টা ভালো। এটা কাজ করছে না। খুব বেশি গরম লাগছে। সানবাথও করা যেতে পারে। এইসব কি হচ্ছে? খুব ভালো। তুমিও ট্যান করাতে চাও? ওর ওপর কিছু কাজ করছে না কেন? শোনো, কি? এখনই আমার টুপির ওপর থেকে ওঠো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অবশেষে ওর সাথে বন্ধুত্ব করা অসম্ভব। এটাই ঘটেছে। ঠিক আছে, আমি তোমার ওপর থেকে অভিযোগ তুলে নিচ্ছি। আমাদের অপরাধীকে খুঁজতে হবে। তুমি ওকে কি বলেছো? মিস ডিলাইট। এরপরে তুমি। আমার মনে হয় এটার কোনো দরকার নেই। তোমার কাজ হলো আমাকে বলা যে কি হয়েছিল। ঠিক আছে, তাহলে শোনো। বন্ধুরা, তোমরা সবাই কি এখানেই আছো? হাই, এখানে শুধু আমি আছি। এটা খুবই জঘন্য। তোমার ডিটেক্টরে কি দেখাচ্ছে? ওয়াও, এটা সবুজ। তুমি সত্যি বলছো? অবশ্যই, আমার লুকোনোর মতো কিছুই নেই। ঠিক আছে, বলতে থাকো। ঠিক আছে, আমি কোথায় ছিলাম? সে খুব খারাপ। আমি বুঝতে পারছি না সবাই আমাকে মারতে চায় কেন। আমি শুধু আমার প্রিয় সিনেমাটা দেখছি। মানে তুমি বলতে চাইছো ডেডপুল? তোমার কি মনে হয় একটা সিনেমার জন্য ওরা আমাকে মেরে ফেলতে চায়? থামো, আমার কাছে এসো না। আমি শুধু সবকিছু ঠিক করার চেষ্টা করছি। তুমি আমার থেকে দূরে থাকো। ও, এটা একটা খুব ভালো টুথপিক। তুমি এসব কি করছো? পপকর্ন সবসময় আমার দাঁতে আটকে যায়। এটা মেনে নেওয়া অসম্ভব। সিনেমাটা পুরো দেখতে হবে। আমি এটা কিছুতেই হতে দেব না। ও, একটা চেয়ার মিস হয়ে গেল। এখন আমি বাল্বটাকে কিভাবে বার করব? সবকিছু খারাপ করে দেয়। তোমার ডিটেক্টর বলছে আমি সত্যি বলছি। কি? তাহলে খুনি কে? আমি বুঝতে পারছি না কে পুকে খুন করেছে। কেসটা খুব জটিল। এদেরকে সন্দেহ করে কোনো লাভ নেই। আমি এত কঠিন কেস অনেকদিন পাইনি। তোমরা কি মনে করো এটা কি সম্ভব যে সে তার নিজের গন্ধতেই মারা গেছে? ভাবনাটা ভালোই। 1 মিনিট অপেক্ষা করো।
এটা যদি ও করে থাকে। ডেডপুল, হে ভগবান, আমার কথা তোমার মনে আছে? বাইরে এসো, আমার কাছে এসো। আমাকে অনেকদিন হলো কেউ ইনভাইট করেনি, কিন্তু এখানে একটা সমস্যা আছে, বেরোনোর কোনো উপায় নেই। তোমাকে এখানে আনা খুব একটা কঠিন কাজ না, আমি তোমাকে বের করে আনছি। তুমি খুব ভারী, সেটা করে দেখিয়েছে। আমি তোমাকে আইনের হাতে তুলে দিচ্ছি। চলো, এখানে ওয়ালপেপারটা তোমার বদলানো উচিত। আমি তোমাকে কিছু কন্ট্যাক্ট দিতে পারি। ওয়াও, সে বেশ রাগী। আমি চাই তুমি আমাকে বলো আসলে কি হয়েছিল। শান্ত হও গোয়েন্দা, আমার সবকিছু মনে আছে। আমি অনেকদিন ধরে ভ্যাকেশনে যেতে চেয়েছিলাম। ভাবছি উলভারিন এখন কি করছে। খুব জোরে লাগলো, অসাধারণ। তুমি কি আবার আমাকে শক দিতে পারো? ভুলভাল বলা বন্ধ করো, আমার কাছে এসব করার সময় নেই। আমি সত্যিটা বলছি, এই পু একটা ঝামেলা ছাড়া আর কিছুই না। উফ, সে খুব অদ্ভুত। চলো সিনেমাটা দেখা যাক। আমি ডেডপুলের সব থেকে বড় ফ্যান। আমি আর গন্ধ সহ্য করতে পারছি না। কারোর স্নান করার দরকার। বাঁচাও! আউচ! ও, তুমি বিরক্তিকর ছোট্ট পু। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বডি ওয়াশকে ভালোবাসতে শেখাবো। আমাকে ধরার চেষ্টা করো। ধরেছি, আমার পুপি ছোট্ট ঘোড়া। এসব কি হচ্ছে? আমাকে ধরতে পারোনি। স্পাইডি তোমাকে ধরতে আসছে। মজা করছিলাম। বাঁচাও! আমাকে তাড়া করা বন্ধ করো, আমি আর দৌড়তে পারছি না। ও না, শেষমেশ এটাই আমার দরকার ছিল। চেয়ারটা সোজা করে রাখতে হবে। ও, তোমার আবার কি হলো? বাদ দাও, আমি সিনেমার মধ্যে কিছু গন্ডগোল পাকাতে যাচ্ছি। বস, সে নিজেই পড়ে গেছিল, আমি তাকে স্পর্শও করিনি। এখন এটা একটা টুইস্ট। দাঁড়াও, তার মানে পু বেঁচে আছে? আমি এখানে কিভাবে আসলাম? আমরা তোমাকে দেখে খুব খুশি হয়েছি। এটা কি ধরনের সিনেমা? একজনও মারা যায়নি। আমার মাথাটা এখনো খুব ঘুরছে। হাগ করলে কেমন হয়? অবশ্যই, কিন্তু পরে কখনো। এখানে আমার কাজ শেষ। আমি এখনো আমার জন্মদিনের পার্টিতে ফিরে যেতে পারি। বাই সবাইকে। বাই লিলি। প্লাজমা স্ক্রিনটা বেশ ভালো। পরে দেখা হবে। আমি সময় মতন ফিরে আসতে পেরেছি। কেকটা এখনো গোটা আছে। আমি আবার উইশ করতে পারি, যদিও আমি সত্যি আর কিছু চাই না। জয়, চলো, এভাবে মরে যেও না। আমার হিংসা করার মতো আমার আর কেউ থাকবে না। ও কি বেঁচে যাবে? হ্যাঁ, আমাকে বলো, আমার ভয় লাগছে। জয়, শান্ত হও, একটু দাঁড়াও। আমাকে ওর পালসটা চেক করতে দাও। আমি খুবই দুঃখিত, ও আর বেঁচে নেই। তুমি খুবই হাসি খুশি মানুষ ছিলে, আর নেই। এটা কিভাবে হলো? আমি কিচ্ছু করিনি। গুড বাই সবাইকে। দারুণ পার্টি। দাঁড়াও, সবাই যেখানে আছো সেখানেই দাঁড়াও। আমি বুঝে গেছি, কোনো চিন্তা নেই। এখানে একটা খুন হয়েছে, আর আমি এই কেসটা সমাধান করব। সত্যিটা বলো, এটা কে করেছে? আমরা সবাই ওকে খুব মিস করব। হেই বন্ধুরা, কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় খুনিটা কে? আমাকে বডিটা পরীক্ষা করতে হবে। এখানে নিশ্চয়ই কোনো ক্লু থাকবে। এটা আবার কি? দাঁড়াও, এটা জয়ের মেমোরি। ওর সাথে কি হয়েছিল সেটা আমরা খুঁজে বের করব। খুব ভালো টিম, আমরা একটা দারুণ কাজ করছি। রাইলির জন্মদিনের জন্য সাজানো প্রায় হয়ে এসেছে। কি হবে যদি আমি সময় মতো কাজ না শেষ করতে পারি? আমি পুরো পার্টিটা নষ্ট করে দেব। কি ভয়ানক। শান্ত হও, তোমার কাছে অনেক সময় আছে। হ্যাঁ, আমি এটা করতে পারবো। এম্বারাসমেন্ট, বেরিয়ে এসো। আমার খুবই লজ্জা লাগছে। ঠিক আছে, আমি আবার পরে চেষ্টা করব। অনুই, কেমন লাগছে? পার্টিটা দারুণ হবে। স্যাডনেস, কেকটা কেমন? দুনিয়ার সবথেকে দুঃখের কেক তৈরি হয়ে গেছে। দাঁড়াও, কি? আমাদের রাইলির বয়স বাড়ছে। ওর 13 বছর হতে চলেছে। খুব তাড়াতাড়ি ও বয়স্ক মহিলা হয়ে যাবে। ওর সামনে এখনো অনেক কিছু আছে। চলো রাইলিকে একজন ইয়াং লেডি হিসেবে ভাবি। একদম না। ঠিক আছে, তোমাদের যদি মন বদলে যায়, চা খেতে এসো। আমি কেকটাকে এখানে রেখে দেব। ওয়াও, যদি আমি আবার 13 বছর বয়সের হতে পারতাম। দাঁড়াও, কেকটা ধরো। আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন মোমবাতিগুলো জ্বালানোর সময় হয়ে গেছে। এখন আমার লাইটারটা কোথায়?
সবাই পেছনে সরো। উপস, চলো আবার চেষ্টা করা যাক। আমার লাইটারটা খারাপ হয়ে গেছে। এখন কি? দাঁড়াও, অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকেও দেখেছে? আমি জানি না। বাঁচাও খুনিটা। আচ্ছা, দারুণ। এটা একদম জলের মতো পরিষ্কার। অপরাধটা লাইট যাওয়ার পরেই ঘটেছে। এখন তোমরা সবাই সন্দেহের মধ্যে আছো। তবে আমার জিজ্ঞাসাবাদ ওকে দিয়েই শুরু করব। কিন্তু আমি কিছুই করিনি। আমরা সেটা দেখে নেব। সাইনটা ধরো। কোনো একটা ভুল হচ্ছে। আমাকে বাড়ি যেতে দাও। এখানে বসো। তুমি ভুল লোককে ধরেছো। কাউকে খুন করতে আমার খুব লজ্জা লাগবে। সবাই একই কথা বলে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি আমাকে মিথ্যে বলছো, কিন্তু মিথ্যে কিভাবে বলে আমি জানি না। শেষ সুযোগ, সত্যিটা বলো। ঠিক আছে, শুধু কোনো স্পটলাইট না। এই যে, এটা আমার মেমোরি। চলো এটা একসাথে দেখি। আমার মনে হয় সবকিছুই এভাবে হয়েছিল। অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকেও দেখেছে? আমি জানি না। ও, লাইটটাকে বন্ধ করলো। এটাই আমাদের শেষ সুযোগ। হাতুড়ি, তোমার কাজটা করো। আমাদেরকে আর কোনো অর্ডার করতে পারবে না। এখন আমি সব থেকে সেরা ইমোশন হব। আউ, খুব জোরে লাগলো। আমাকে কে মারলো? এটা অ্যাংজাইটির হাতুড়ি। এটা এখানে কি করছে? তুমি কি করতে চাইছো? দাঁড়াও না, বাঁচাও। খুনিটা। ও খুনি বলেছে। এটাই ঘটেছে। এবার তুমি বুঝতে পেরেছো আমি দোষী নই। খুনি হলো অ্যাংজাইটি। এটা একটা মজার থিওরি। দুঃখিত, কিন্তু আমার চলে যাওয়া উচিত। এম্বারাসমেন্ট শুধু কল্পনা করতে ভালোবাসে। চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। এসব কি হচ্ছে? আমাকে কি সন্দেহ করা হচ্ছে? তুমি কি আমাকে জেলে রাখতে চাও? কিন্তু আমি ক্লস্ট্রোফোবিক। বসো। হ্যান্ডকাফটা কিসের জন্য? এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে? তুমি কি আমার সাথে মজা করছো? বেকার প্রশ্ন করা অনেক হয়েছে। চলো ফোকাস করো। আমার মনে হয় তুমিই খুনি। তুমি কোনো একটা ভুল করছো। এখন সত্যিটা স্বীকার করার সময়। সত্যিটা? আসল ব্যাপারটা হলো আমার স্বীকার করার মতো কিছুই নেই। আমার সেটা মনে হয় না। সবাই জানে এই হাতুড়িটা তোমার। সময় নষ্ট করা বন্ধ করো। রেগে যেও না। চলো একসাথে আমার মেমোরিগুলো দেখি। আমার মনে হয় সবকিছু ঠিক এইভাবে ঘটেছিল। অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকে কেউ দেখেছে? আমি জানি না। ও, লাইটটাকে বন্ধ করলো। এখন এটা শেষ করার সময়। জয়ের রাগ খুব বেশি। পুরনো ব্যথার কারণে হিরোর আত্মা খুব কষ্টে আছে। ওই যে তোমার টার্গেট, যেটা তুমি বলবে। কি? তুমি কি টার্গেট বললে? লুকাও আমার রানী। চিন্তা করো না, আমি কাউকে তোমার ক্ষতি করতে দেব না। লাইট আবার কখন জ্বলবে? লড়াই করব আমার রানীর জন্য। বাঁচাও খুনিটা। কি দুঃখের। দেখলে, আমার কাছে প্রমাণ আছে যে আমি দোষী নই। খুনি হলো এনভি। সেটাই মনে হচ্ছে। তোমরা কি মজা করছো নাকি? এটা খুবই হাস্যকর। চুপ করে দাঁড়াও আর নড়বে না। কি লজ্জার ব্যাপার। প্লিজ, তোমার যত ইচ্ছা ছবি তোলো। বসো। তুমি আমার সময় নষ্ট করছো। নির্দোষ হওয়ার ভান করা বন্ধ করো। তোমাকে দেখে সবকিছুই বোঝা যাচ্ছে। অনুই হলো খুনি। ও এটা করেছে। তোমরা সবাই খুবই বিরক্তিকর। এটা তোমার মুখ থেকে সব কথা বের করবে। আমি জানি ঠিক কি করতে হবে। এটা আমাকে দাও। আমার ফোনটা ফেরত দাও। বাইরের দুনিয়াটা খুবই ভয়ঙ্কর। আমি কোথায় ছিলাম? এটা কি ছিল? আমার তথ্য দরকার। ঠিক আছে, আমি তোমাকে বলছি। এই যে আমার মেমোরি। তাহলে সবকিছু ঠিক এই রকম ঘটেছিল।
অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকে কেউ দেখেছে? আমি জানি না। ও লাইটটাকে বন্ধ করলো। রাইলি, এত খুশি হওয়া ঠিক না। আমরা এখন এই জিনিসটা ঠিক করে দেব। কি সুন্দর পিসটা। জয়, একটু কেক খাবে? ধন্যবাদ, তুমি খুব ভালো। চলো এটা খেয়ে দেখি। ও, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। এখন সবকিছু আমার দখলে। বাঁচাও, খুনিটা। কি ভয়ঙ্কর! এটা কে করেছে? আর তুমি আমাকে বিশ্বাস করছিলে না। খুনি হলো স্যাডনেস। এবার বুঝেছি। আমি কখনোই এটা করতে পারি না। তুমি এটা কিভাবে করতে পারলে? আমার কালেকশনের জন্য আরেকটা ছবি। এটা কিভাবে হতে পারে? জয় আমার বন্ধু ছিল। আমি কখনোই ওকে কষ্ট দিতে পারি না। বসো, এই জিনিসগুলোকে আমার থেকে দূরে সরাও। ওকে দেখো, এমন করছে যেন কিছুই জানে না। কিন্তু সবাই জানে তুমিই খুনি। আমি ভেবেছিলাম আমরা সবাই বন্ধু। আমার সাথে মিষ্টি কথা বলার চেষ্টা করো না। আমি কাউকে খুন করিনি। কেঁদে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার মেমোরিগুলো দেখাচ্ছি। এটা আমার জন্য কথা বলবে। আর এই যে সবকিছু ঠিক এমনটা হয়েছিল। অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকে কেউ দেখেছে? আমি জানি না। লাইটটা কে বন্ধ করলো? এখন জয়কে নিয়ে হিংসা না করার সময় এসে গেছে। তুমি একটু বেশি ভালো। আমাকে এবার তোমায় মেরে ফেলতে হবে। তুমি কি ভাবছো যে আমি ভালো বলে লড়াই করতে পারবো না? আমি তোমাকে মজা দেখাবো। আমি অনেক দিন ধরে এটা করতে চেয়েছিলাম। এই লড়াইটা শেষ করার সময় এসে গেছে। সবকিছু এত ঘুরছে কেন? অবশেষে হিংসা করার মতো আর কেউ নেই। বাঁচাও, খুনিটা। ওর সাথে এটা কে করলো? আমি ঠিক যেটা বলেছিলাম। আমি দোষী নই। খুনি হলো এনভি। এতে তোমার কি মতামত? দোষী না? বিশ্বাস করা যাচ্ছে না। হাসো। আমাদের এসব ঠিক করা দরকার। আমাকে ফাঁসানো হচ্ছে। আমাদের কথা বলা দরকার। বোর্ডে অনেক সন্দেহ করার লোক আছে। তোমার আমাকে দরকার পড়বে না। দোষ ঢাকার চেষ্টা করছো। এতে প্রমাণ হচ্ছে যে তুমিই খুনি। এগুলো সব ও করেছে। আমি এটা জানতাম। তোমাকে ভুল বোঝানো হচ্ছে। বলো। ওয়াও, আমি যদি একটা ল্যাম্প হতে পারতাম। কথা ঘোরানোর চেষ্টা করো না। ঠিক আছে, দুঃখিত। আমি এখন তোমাকে আমার মেমোরিগুলো দেখাচ্ছি। এটা সত্যিটা খুঁজে পেতে সাহায্য করবে। দেখো এটা ঠিক কিভাবে ঘটেছিল। অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকে কেউ দেখেছে? আমি জানি না। ও লাইটটাকে বন্ধ করলো। ও আমার সাথে একটা জিনিসের মতো ব্যবহার করে, কিন্তু আমি একজন মানুষ। অনেক হয়েছে। এটা কি হচ্ছে? আউচি! তুমি আমাকে অনেক শক্ত করে ধরেছো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাঁচাও, খুনিটা। আমি এটা দেখতে পারবো না। এখন তুমি বুঝতে পেরেছো যে আমি খুনি না। তুমি সবকিছু আগে থেকেই জানতে। তুমি এটা আমাদের আগে বলনি কেন? দুঃখিত। আমি জয়কে হিংসা করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম। তাড়াতাড়ি চলো, হয়তো আমরা ওকে এখনো বাঁচাতে পারবো। আমাদের এই খুনি ফ্যানিকে ওর কাছ থেকে সরাতে হবে। আমি আবার নিঃশ্বাস নিতে পারছি। তুমি কোথায় যাচ্ছ? জয়, তুমি বেঁচে আছো? ও তোমাকে অনেক ভালোবাসতো। তুমি কিভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করলে? এই গল্পটা কিভাবে শুরু হয়েছিল সেটা মনে করার সময় এসে গেছে। না, তোমাদের যদি মন বদলায় তাহলে আমি আমার জায়গায় থাকবো। তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। তুমি এখন জেলে যাবে। একদম ঠিক। আমার সাথে চলো। আচ্ছা, তোমরা কি পার্টি করার জন্য তৈরি? তাহলে চলো শুরু করা যাক। আমার মুডের কি হলো? আমার খুশি হওয়া উচিত। আজকে আমার জন্মদিন। আমি আমার প্রিয় গেমটা খেলবো। 1 মিনিট দাঁড়াও, এটা জিততেই হবে। এই নাও মিস ডিলাইট, এটা খাও। হ্যাঁ, এটা কাজ করছে না কেন? কি? আহা, খেলা শেষ। আমাদের স্কুলের কোনো দরকার নেই। স্কুল সবথেকে বাজে জায়গা। এই ভার্চুয়াল দুনিয়াতে আটকে গেছি। স্টাডি আজকে না, এই লেভেলটা পার করতে হবে। তুমি এখান থেকে কিভাবে বেরোলে? স্কুলে ফাঁকি মারা যাবে না। আমাদের ফাঁকি মারাটা সে ধরে ফেলেছে। ফলোয়ার মোড চালু হও।
এখন তুমি বুঝবে যে এই দুনিয়াটা কেমন। এটা কোনো ইলিউশন না। তুমি এটা কি করলে? না, চলো। এটা খুব বাজে। আমি কি একটা গেমের মধ্যে আছি নাকি আসল জীবনে? কিছুই বুঝতে পারছি না। একটা নোট, আমাকে কি অ্যাডপ্ট করা হয়েছে? ও না, শুধুই পাগলটা যেন না হয়। মিস ডিলাইট, হা 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 হা, এটা একটা বাজে দুঃস্বপ্ন। এখানে আসো, ভয় পেও না। আমি হলাম তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল। চলো এই বাক্সগুলোতে লুকিয়ে পড়ি। ও আমাদের এখানে খুঁজে পাবে না। তাড়াতাড়ি করো। ভালো আইডিয়া। চলো এটাকে তাড়াতাড়ি শেষ করি। নিঃশ্বাস নাও। এই বাজে সময় নিজে একটু যত্ন নেওয়াটা খারাপ হবে না। ও, তুমি একটা বদমাশ। তোমরা কি আমার সাথে লুকোচুরি খেলবে বলে ঠিক করেছো? ঠিক আছে, চলো তাহলে খেলি। রাস্তা পরিষ্কার আছে, আমরা এখন এখান থেকে পালাতে পারবো। কি বাজে। এক্সিটের দিকে চলো। ঠিক আছে, আশা করি অনেক দূরে আছে। এখানে কেউ নেই। চলো যাওয়া যাক। হেই, আমার জন্য দাঁড়াও। এখানে একটা সাইন আছে, এক্সিট। অবশ্যই দরজাটা হবে। চলো, এটা খুলছে না। দাঁড়াও, এটা একটা টাচ লক। এখানে হাতটা রাখতে হবে, তাহলে এই দরজাটা খুলে যাবে। কিন্তু আমার হাতটা ফিট হচ্ছে না। দাঁড়াও, আমাদের কিছু একটা ভাবতে হবে। হয়তো আমারটা কাজ করবে। কি হলো? এটাও হলো না। না, আমরা খুব কাছে ছিলাম। হয়তো আমার লম্বা পাটা কাজ করবে। হায় ভগবান, আমরা এখন কি করব? একটু ভাবতে হবে। এখানে হয়তো কোনো ক্লু আছে। ওই দেখো ওখানে। তুমি কি এটা দেখলে? এটা দিয়ে পাজলটা সলভ হয়ে যাবে। ঠিক অনেকটা পুরনো ডিটেকটিভ গল্পের মতো। তাড়াতাড়ি করো। ঠিক বলেছো, এটা একটা ভালো হিন্ট। এমনকি এতে সাইনও দেওয়া আছে। তাড়াতাড়ি করো, এটাকে খোলো। VHS টেপ। এটার জন্য একটা স্পেশাল প্লেয়ার লাগবে। দেখো, এই স্কুলে অনেক কিছু আছে। আমরা কি এটাকে চালু করব? অবশ্যই, যদি তুমি জানো যে এটা কিভাবে করতে হয়। আমার মনে হয় আমার কাছে একটা আইডিয়া আছে। ও, এটা তো হাগি ওয়াগি। ও কোন একটা ক্লোজেটের কথা বলছে। আর এই ক্লোজেটের মধ্যে মনে আছে। হ্যাঁ, এখন আমাদের ক্লোজেটটা খুঁজে বার করতে হবে। ওই তো, ওটা ওখানে আছে। বিঙ্গো, আমাদের বাঁচার উপায়, যেটা আমাদের দরকার ছিল। ব্যাকপ্যাকের সাথে দুটো হাতও আছে। এটা আমাদের প্রবলেমটা সলভ করে দেবে। আমরা বেঁচে গেছি। হুররে! নীল আর লাল, তোমরা এখানে আছো ছোট বদমাশরা। ক্লাসে ফাঁকি মারা উচিত না। তাড়াতাড়ি করে এই দরজাটা খোলো। আমি ব্লুটাকে ট্রাই করে দেখছি। চলো, এটাকে হিট করো। ও অনেক কাছে এসে গেছে। চলো, পালালেই তুমি F পাবে। হ্যাঁ না? চলো পালাই। আজকের নতুন টপিক, মনস্টার। ও খুব ফাস্ট। হ্যাঁ না? পালাও। আমি তোমার সাথে পরে দেখা করছি। ওকে আমি এইখান থেকে বেরোতে দেবো না। সুরসুরি দিলে কেমন হয়? মিস ডিলাইট, হা 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 হা। আমরা কি বেঁচে গেছি? ফিউ, ওয়াও, তুমি খুব কুল। ঠিক আছে, চারপাশটা একবার দেখতে হবে। এই জায়গাটা খুব একটা সুবিধার লাগছে না। এই তো বাইরে যাবার রাস্তা। পালাও। হ্যাঁ, ওই দিকে। আবার লক হয়ে গেছি। ও না, আমাদের কিছু অবজেক্ট দরকার যাতে আমরা এই দরজাটা খুলতে পারি। আমাদের চারপাশটা দেখতে হবে। প্রত্যেক সেকেন্ডটা খুব জরুরি। এই পাজলটা সলভ করার কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। এটা কাজ করছে না। চলো আবার খোঁজা যাক। হয়তো এখানে কোনো হিন্ট আছে। শুধু একটা ছোট ক্লু লাগবে। ও, প্ল্যান্টস। দেখো, গ্রিনারির মধ্যে একটা ট্রেজার আছে। এটা আমাদের একটা সুযোগ। এখন VH স্টেপটা ইয়েলো আছে। ও, রংটা খুব সুন্দর। আমাদের এটা তাড়াতাড়ি দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা VCRও আছে আর একটা স্ক্রিন। হাগি ওয়াগি ভিডিওটা আবার দেখাচ্ছে। তাহলে একটা কম্পার্টমেন্ট। বুঝেছি। আমরা কি ইনসার্ট করব? শুধু বিনগুলোকে আলাদা করলে চলবে না। একটা ক্লু পাওয়া গেল। চলো এটা করা যাক। চলো দেখা যাক। স্কোয়ার বক্স, হয়তো গ্র্যাব প্যাক দিয়ে কাজ হয়ে যাবে। এতে ডিজাইন করা আছে। কিছুই হলো না। ধুর! আমি এটা কি দেখলাম? ক্যাটন্যাপ। তোমার এখন কোনো কাজ নেই, তাই তো? চলো এবার এটা চেক করে দেখা যাক। আমি কি ঠিক করলাম? মনে হয় না। বাজে খেলনা। আমরা এবার শেষ। আমরা এখান থেকে আর কখনো বেরাতে পারবো না। আমি ঠিক কোন একটা উপায় খুঁজে বের করবো। কেঁদো না। ও, তোমরা বেশি দূর যেতে পারবে না, ছোট্ট লোক। না, তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই ভয়ানক স্কুলটায় থাকতে চাই না। হ্যাঁ না? চাবিটা খোঁজো। আমি দেখছি। এটা না, কোনটা হতে পারে? দাঁড়াও, সবটা ভালো করে দেখতে হবে।
হ্যাঁ না সুইটি, তাড়াতাড়ি করো। দেখে মনে হচ্ছে আমি এটা পেয়ে গেছি, একটা জেনারেটর। এটা আমাদের কম্পার্টমেন্টের জন্য একদম পারফেক্ট। চলো দেখা যাক, চলো চলো। পারফেক্ট। ড্যাডি তাড়াতাড়ি করো, আমি দরজাটা খুলে দিয়েছি, তাড়াতাড়ি করো, পালাও। তুমি কোনো কাজের না। এইরকম হয়। ও মিস ডিলাইট, তুমি হ্যানার পড়াশোনাতে বাধা দিচ্ছ। তুমি এবার শেষ। আজকে নয়। মিস রেড পোল্কা ডট স্কার্ট, তুমি কি ঠিক আছো? হ্যাঁ।